মা আজকে কি করবা? আজকে হচ্ছে তোমার পছন্দের মোরগ পোলাও। আমার মোরগ পোলাও খুব পছন্দ। আচ্ছা ঠিক আছে। বাসায় থাকা উপকরণ দিয়ে আমি যেভাবে মোরগ পোলাও করি তা আপনাদের মাঝে এখন শেয়ার করছি। প্রথমে আমি মুরগিটাকে কেটে ধুয়ে লেবু, লবণ আর বাসায় যেহেতু টক দই নাই তাই দুধ দিয়ে ভিজাই রেখেছি। এরপর একটা কড়াইয়ে তেল আর কিছু পেঁয়াজ নিয়ে আমি ভালোভাবে পেঁয়াজটাকে বেরেস্তা করে নেব। আর বেরেস্তা করার পর সে বেরেস্তা উঠিয়ে ওই তেলেই আমি মাংসগুলোকে ভেজে নেব। আর যেহেতু লেবু, তারপরে লবণ আর দুধ দেওয়া আছে তাই একটু সাবধানে ভাজতে হবে, কারণ তেলে দেওয়ার পরে ছিটকে পড়বে। তো আমি খুব একটা লাল করে ভাজে নিয়ে হালকা এপিট ওপিট হইলেই আমি উঠাই নিছি, বেশি ভাজলে শক্ত হয়ে যাবে, এই কারণে আমি হালকায় ভেজে রাখছি। এরপরে ওই তেলে এলাচ, দারচিনি, লবঙ্গ, কিছু পেঁয়াজ দিয়ে ভালোভাবে ভেজে এরপরে আদা রসুন বাটা, এরপর কাঁচামরিচ। আর আজকের রান্নাটা আমি কাঁচামরিচ দিয়েই করব, কারণ শুকনো মরিচের গুঁড়া দিলে সেটা কালারটা লাল আসবে। আর রাফাতের আব্বু খুব একটা মোরগ পোলাওয়ে লাল কালার পছন্দ করে না। আর বাসায় যেহেতু পোস্তদানা, বাদাম বাটা এগুলো কিছুই ছিল না, তাই আমি একটু বিরিয়ানির মশলা দিয়ে ফেলছি। আর এটা আপনাদের ইচ্ছা বা সেন্ট স্বাদের অনুযায়ী আপনি দিবেন, বা যার পছন্দ না তারা দিবেন না। তো আমি ভাবছি যে একটু সেন্ট হবে তার জন্য দিছি। যে মাংসটা ভালোভাবে কষিয়ে রান্না করার পরে আমি শুধুমাত্র মাংস ঝোল থেকে উঠাই নিছি, মানে ঝোলগুলো আছে সেই ঝোলেই আমি পোলাওয়ের চালগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব। চালগুলো ভাজা হয়ে গেলে আমি আগে থেকে গরম পানি করে রাখছিলাম, সেইখান থেকে পানি আর কিছু কাঁচামরিচ, লবণ, চিনি দিয়ে চালগুলো ফুটে আসলে আমি কিছু বেরেস্তা আর উঠিয়ে রাখা মাংস আর কিছু আলু বোখরা দিয়ে একদম দমে ঢেকে রেখে দেব। এরপরে আমার রেডি মোরগ পোলাও। তো সবাই কমেন্ট করে জানাবেন যে আমার মোরগ পোলাওগুলো দেখতে কেমন হয়েছে, আর চাইলে বাসায় ট্রাই করতেও পারেন। আমি খুব ভালো রাঁধুনি না, তারপরও আমি যা প্রতিদিন রান্না করি আপনাদের মাঝে শেয়ার করি। ভালো লাগলে কমেন্টে জানাবেন, তাহলে রান্নার আরও আগ্রহ আর আপনাদের মাঝে শেয়ার করার উৎসাহটাও আরও জাগবে। তো এরপরে রাফাতের আব্বু গেছে নামাজে, রায়াত বাসায় ছিল। তো রায়াত বলে যে আম্মু আমার খুব ক্ষুধা পেয়ে গেছে আর আব্বুদের জন্য অপেক্ষাও করতে পারবে না, তাই আমি ওকে হচ্ছে সব কিছু রেডি করে আমি খাবারটা বেড়ে দিচ্ছি, কারণ তার সেন্ট নাকে যাওয়ার পরেই তার ক্ষুধা পেয়ে গেছে। তো রায়াত তো ভীষণ খুশি আজকে, কারণ তার চিকেনটা অনেক বেশি পছন্দ করে। তো আমার ভিডিও আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।